আপনারা অনেকেই শুনছেন আমি দ্বিতীয় বিয়ে করেছি, আমার একটা দ্বিতীয় বিবি আছে। আমার এই দ্বিতীয় আহলিয়ার স্বামী আক্রান্ত হয়ে মারা গেছে। সে হাফেজ ছিল, আলেম ছিল, এক মাজার মোহতামিম ছিল। তো মারা যাওয়ার পরে এই বিবির বড় ভাই সঙ্গে সঙ্গে তার বোনকে মোবাইলে এই দোয়াটা পড়িয়ে দিয়েছে। বোন আগে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি ওয়া খলুফনি খায়রাম মিনহা। তো দোয়াটা পড়ায় দিছে। তো উনি ওনার দোয়া পড়ছে। তো পেটে বাচ্চা ছিল, এই বাচ্চা জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরে এই বাচ্চার দুধ ছাড়া হয়েছে। এই বাচ্চার 3 বছর বয়স হয়েছে। আমি কিছুই জানি না, তার হালত কিছুই জানি না, হাকিকত কিছুই জানি না। তার ছোট বোনের জামাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। তাই বলতেছে এরকম এরকম একজন মারা গেছে, ওনার একটা বিবি আছে, আমি আমার কাছে বিয়ে দিবেন? দিব। আমি তাহলে অমুক তারিখে রশিদিয়া হাজরতাল্লাহ আমাদের বিয়ে পড়ায় দিবে। শেষ। একবারের জন্য আমি জিজ্ঞেস করি না এটা বাইটা না লম্বা, সুন্দর না কালা, মোটা না চিকন, একবারের জন্য আমি জিজ্ঞাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি, বলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি ওয়া খলুফনি খায়রাম মিনহা। সুবহানাল্লাহ। রাসূল যেটা বলেছেন সেটা সত্যই বলেছেন, যেখানে যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। রাসূল যেখানে যা বলেছেন সত্য বলেছেন। এটাই হলো ওয়াসাদ্দাকা বিল হুসনা। রাসূল যখন যা বলেছেন তার উপরে বিশ্বাস করা। তার উপরে কি করা বলেন? তার উপরে বিশ্বাস করা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা নাম কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার স্বামী শাহাদাত বরণ করলো উহুদের যুদ্ধে। ইনার বদরের যুদ্ধে ইনার স্বামী শাহাদাত বরণ করলেন। ইনার স্বামী ছাড়া তার পৃথিবীতে আর কেউ ছিল না। পৃথিবীতে কি ছিল না বলেন? মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, লম্বা ঘটনা। উম্মে সালামা বদরের যুদ্ধ থেকে আহত হয়ে ঘরে ফিরছেন। এবার হযরতে উম্মে সালামা বললেন যে আপনি তো অসুস্থ, আপনার পরে তো পৃথিবীতে আমার আর কেউ নাই, আমি কি করব? হয়তো আবু সালামা বললেন যে আমি তোমাকে একটা দোয়া শিখাই। রাসূল আমাকে একটা দোয়া শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি যদি এই দোয়াটা পড়ো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করবে। হয়তো উম্মে সালামা বলতেছেন আমার এই দোয়া পড়ার দরকার নাই, কারণ তোমার থেকে উত্তম স্বামী পৃথিবীতে আমি আর কোথায় পাবো? রাসূল বলেছে পড়াও, আচ্ছা রাসূল বলেছে পড়ি, তো দোয়াটা শিখিয়ে দিলেন। হয়তো উম্মে সালামা বলেন যে আমি এই দোয়াটা পড়ছিলাম, আর কিন্তু যখনই আমি দোয়া পড়ছিলাম তখন আমার দিলে এই কথা আসতো, রাসূল বলেছেন তো আমি পড়ছি, লেকিন এর চেয়ে উত্তম বিনিময় আমি কোথায় পাবো? আবু সালামার চেয়ে উত্তম স্বামী আমি কোথায় পাবো? দোয়া করছিলেন। তো ওনার যখন মুদ্দতে ওয়াফাত, ইদ্দতে ওয়াফাত শেষ হলো, স্বামী মৃত্যুর পরে কয় মাস? 4 মাস অপেক্ষা করতে হয়। তো বলে 4 মাস যখন শেষ হলো, তো এবার হযরত ওমর তার বিয়ের প্রস্তাব করলেন। তো ওমর বেশি দামি না তার স্বামী বেশি দামি? হযরত উম্মে সালামা বলেন নির্ঘাত ওমর বেশি দামি আমার স্বামীর চেয়ে, লেকিন আমি জানি না স্বামী হিসাবে ওমর উম্মে সালামার চেয়ে বেশি সুন্দর হয় কিনা আমি জানি না। আরে ওমর তো দামি, লেকিন স্বামী হিসাবে আবু সালামার চেয়ে উত্তম হয় কিনা এটা আমার জানা নাই। না, আমি অপেক্ষা করি দেখি আরো ভালো প্রস্তাব আসে কিনা। এবার কয়দিন পরে প্রস্তাব করছে হযরত সিদ্দিক আকবর। উম্মতের কয় নম্বর? শ্রেষ্ঠ 1 নম্বর। হযরত উম্মে সালামা বলেন আবু বকর শ্রেষ্ঠ, তবে আমার স্বামী হিসাবে এর চেয়ে উত্তম কিনা আমি জানি না, আমি অপেক্ষা করি। এবার প্রস্তাব করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রস্তাব করার সঙ্গে সঙ্গে হযরত উম্মে সালামা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঈমানকে তাজদীদ করলাম, আপনি সত্য, আপনি যা বলেছেন সত্যই বলেছেন, আমি তো এই দোয়াটা পড়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর জন্যই করার তৌফিক দান করেন। বলেন কার জন্য? বলেন আল্লাহর জন্যই করার তৌফিক দান করেন। তাহলে নামাজ কার জন্য? যাকাত কার জন্য? ওয়াজ কার জন্য? তাবলীগ কার জন্য? ইমামতি কার জন্য? আল্লাহর জন্য। হায় রে, আমাদের বক্তাদের ওয়াজ যদি লিল্লাহি শব্দটা হইতো তো জানি কি দাম হইতো।
তাবলীগওয়ালাদের তাবলীগ যদি লিল্লাহ এই শব্দটা হইতো, ইমামদের ইমামতি যদি লিল্লাহ এই শব্দটা হইতো, হুজুরের কথা একটা শব্দ লাম জের লি, লিল্লাহি বলেন, আবার বলেন লিল্লাহি। তাহলে উম্মালুল আখিরা কিসমান, আখিরাতের জন্য যারা কাজ করবে দুই প্রকার, এক প্রকার কাজ করবে আল্লাহর জন্যই, আরেক প্রকার কাজ করবে উজরতের জন্য। তবে শুনেন, একটা হলো উজরত, একটা হলো আমল, একটা হলো আমল, একটা হলো পুরস্কার। পুরস্কার দামি না আমল দামি? পুরস্কার দামি না আমল দামি? উত্তর হলো আমল দামি। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার দামি না আমল দামি? আমল দামি। তাহলে এবার বলেন, জান্নাত দামি না নামাজ দামি? নামাজ দামি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চেয়ে 2 রাকাত নফলের দাম আরো বেশি। কি বলছি কোন বুঝু, এটা বুঝি কথা, এটাই কথা। কারণ পুরস্কার বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে নিজের জন্য। নামাজ হলো আল্লাহর, পুরস্কার হলো আমার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব। হয়তো হাসান বলেন, আমি ওই কাজটাই করব যে কাজ করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। আরে করছে কি রে আপনি? জান্নাতের উপরে 2 রাকাত নামাজকে তরজিহ দিচ্ছেন? হ্যাঁ, নামাজ তো তার জন্য, জান্নাত তো আমার জন্য। কি ভাই, নামাজ আল্লাহ খুশি হয়, জান্নাতে আমি খুশি হব। নামাজে কি এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো, এগুলো জান্নাতের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন। এগুলো কিসের চেয়ে দামি বলেন? বলেন কোরআনে কারীম জান্নাতের চেয়েও দামি। বলেন, আরে পুরা কোরআন জান্নাতের চেয়ে দামি। কোরআনের একটা শব্দও জান্নাতের চেয়ে দামি। কোরআনের একটা শব্দও কি? এবার জান্নাত যদি এত দামি হয়, তা আমল কত দামি? এজন্য জান্নাত মূলত বান্দার পুরস্কার নয়, জান্নাত হলো পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ কোন। জান্নাত হলো কি? এই চেয়ারটা ওয়াজ না ওয়াজ করার জায়গা? এত বুঝে গেছে। মিম্বার ওয়াজ না ওয়াজের জায়গা? জান্নাত পুরস্কার না পুরস্কারের জায়গা? তো পুরস্কারের জায়গা যদি এত দামি হয়, পুরস্কারটা কত দামি হবে? কি ভাই, জান্নাতের সমস্ত আসবাব এগুলো পুরস্কার লওয়ার পরিবেশ। সুবহানাল্লাহ। পুরস্কার হলো আল্লাহ। পুরস্কার কি বলে? এই জন্যই তো আল্লাহর দিদার যখন হবে, সমস্ত জান্নাতের নাজ নেয়ামত ভুলে যাবে। কি ভাই, এই জন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হলো 6 তাসবিহ। কয় তাসবিহ? মুরব্বীরা বলেন কয় তাসবিহ? যদি ভোর রাত্রি উঠতে পারেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, এরপরে যদি তাসবিহটা হাতে নিয়ে 6 তাসবিহ শেষ করে ফজর নামাজটা পড়েন, বলেন তো আপনার জীবনটা কেমন দামি হবে? হ্যাঁ, কবে করবেন? মৌতের আগে না মৌতের পরে? মৌতের আগে না মৌতের পরে? আচ্ছা, ইনি হযরত মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন। জিজ্ঞায়েন এক সময়, জীবনে একদিন দেখছিনি জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির তাহাজ্জুদ ছুটতে আর তাহাজ্জুদের পরে 6 তাসবিহ ছুটতে? কি ওনারা 6 তাসবিহ পড়তো না, ওনারা 12 তাসবিহ পড়তো।
আমরা তো দুর্বল, এই জন্য আমরা 6 তাসবিহ বলি। কি সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, এরপরে ইস্তেগফার 100 বার, এই মোট কতবার? 600 বার। কতবার? এভাবে যদি প্রতিদিন 600 বার হয়, মাসে কতবার? বছরে কতবার? 20 বছরে কতবার? 40 বছরে কতবার? তাহলে জীবনের বাকি দিনগুলো, পেছনের দিনগুলো তার ফিরিয়ে আনা সম্ভব না, বাকি দিনগুলো তো করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছে আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি ফেরিওয়ালা, আমি কিওয়ালা বলেন? কিসের ফেরিওয়ালা? 6 তাসবিহ ফেরিওয়ালা। গতকালকে পটিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু তাহের নাদবী ইন্তেকাল হয়ে গেছে। হুজুরের সাথে আমি অসংখ্য বয়ান করেছি। প্রত্যেক, গতকাল কি বার ছিল? সোমবার। গত 5-6 বছরের প্রত্যেক মাসের শেষ সোমবার প্রায় আমি হুজুরের সাথে বয়ান করছি। প্রত্যেক মাসের শেষ সোমবার আমি জমিয়তুল ফালায় যাই। কোথায়? চট্টগ্রাম জমিয়তুল ফালায়। আমার আগে হুজুর একটু বয়ান করেন, এরপরে আমি বয়ান করি, এটাই ছিল দস্তুর। অথবা হুজুর দোয়া করতেন, আমি বয়ান করতাম, প্রায় এমন ঘটছে। আর এই সোমবার, এই কালকের এই সোমবার হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। হুজুরের বয়স কত হবে? আমরা যখন ইফতা পড়ি, হুজুরের তখন পটিয়াতে নিয়োগ হয়, অর্থাৎ আমাদের থেকে 2-4 বছর বেশি হবে। গতকালকে ফজর নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ। গতকালকে কি পড়ছে? ফজর পড়ছে, 12টার সময় ইন্তেকাল হয়ে গেছে। 1 ওয়াক্ত নামাজও ছুটি নাই। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। আমাদের একজন বিশ্ববিখ্যাত মানুষ হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব হুজুর, আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, তার আহলিয়ায়ে মুহতারামা, তার বিবি গতকালকে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা তার কবরকেও জান্নাতে টুকরো বানিয়ে দেন। এজন্য আল্লাহ তাআলা এই মহল্লা যত মুর্দেগান ছোঁয়া আছে, আমার দাদা দাদির কবর এই মহল্লা, আমার দাদা দাদির কবর লুদুয়া মসজিদের সামনে, আমার দাদা দাদির কবর। আল্লাহ তাআলা আমার দাদা দাদির কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন।